নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিধি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজের একটি বোট নেক ব্লাউজের কাটিং। এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো ভবিষ্যতে সেলাই কাজে আপনাদের অনেকটা হেল্পফুল হবে। ব্যাক সাইডে কিন্তু সুন্দর একটা নেক ডিজাইন রয়েছে। সেই নেক ডিজাইনের জন্য আপনার কতটুকু কোন সাইজের জন্য নেবেন সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এর জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। আমি আপনাদের পেপারে কাটিংটি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ডাইরেক্ট মেন ফ্যাব্রিকেও কাটিং করতে পারবেন। সর্বপ্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। ব্লাউজটি আবার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন, ব্যাক সাইডে যেহেতু হুক হবে, ব্যাক সাইডে হুকের জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি একটা লাইন টেনে রাখবো। এটা কিন্তু খুবই জরুরি। এই 1/2 ইঞ্চি না রাখলে কিন্তু ব্লাউজের ফিটিং অথবা ফিনিশিং কোনটাই কিন্তু ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি হুক পটির জন্য কিন্তু মাস্ট এটা কিন্তু রাখতে হবে। এই 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে এবার বাকি প্রত্যেকটা মাপ আসবে। শোল্ডারের মাপটা নিয়েছি 7 ইঞ্চি। এখানে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিয়ে নিতে হবে। ফুল শোল্ডার 14 ইঞ্চি রয়েছে, দুভাগ করে নিয়ে 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিচ্ছি আর্মহোলের গোলাইয়ের মাপটা। আর্মহোলের গোলাইটা নিয়ে নেব এখানে কিন্তু 7 ইঞ্চি। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি যেহেতু রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব সাইডে সেলাই মার্জিন। সেলাই মার্জিনটা আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে আমি 1.5 ইঞ্চি দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে যাতে ব্লাউজটি 34 সাইজ অবধি আমরা করতে পারি। এবার দেখুন, যেখানে আমি 8 ইঞ্চি ছাতির মাপটা নিয়েছি সেই জায়গা থেকে কিন্তু 7 ইঞ্চি আমার শোল্ডারের সমান লাইনটা রয়েছে, সেই সমান কিন্তু একটা মার্কিং করব। 1 ইঞ্চি ভেতরে কিন্তু আরেকটা মার্কিং করলাম সুন্দর একটা ফিটিংসের জন্য। দেখুন, এইভাবে তেরছা করে কিন্তু আর্মহোলের যে লাইনটা রয়েছে টেনে নেব। তারপর এই লাইনটাকে সোজা করে মিলিয়ে দেব। এভাবে কিন্তু ব্লাউজের পেছন দিকে কাপড় খুলে থাকবে না, একদম সুন্দর ফিটিংসের সাথে কিন্তু একটা ব্লাউজ রেডি হবে। এবার এই কোণা থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম, ওপর দিক থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন ছেড়ে দেব। শোল্ডার ডাউন ছেড়ে দিয়ে ঠিক এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নিয়ে সেখান থেকে কিন্তু আর্মহোলের গোলাইটা দিয়ে নেব। এভাবে কাটিং করলে কিন্তু 100% গ্যারান্টি একটা সুন্দর ফিটিংস আপনারা কিন্তু পাবেন ব্লাউজে। লাস্টে দেখুন আমি 2 সুত নামিয়ে দিয়েছি রাউন্ড শেপটা। এবার নিয়ে নিচ্ছি গলার চওড়াটা। গলার চওড়াটি নিয়ে নেব কিন্তু এখানে আমি 4 ইঞ্চি, যেহেতু বোট নেক রয়েছে 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এই সাইজের ক্ষেত্রে আপনারা যদি একটু ছোট পছন্দ করেন 3.5 ইঞ্চি অবধি কিন্তু নিতে পারেন। তারপর এবার গলার ডিপটা নিয়ে নিলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ এভাবে টেনে নেব। ঠিক এভাবে উপরের দিকে রাউন্ড শেপটা হয়ে গেল। এবার দেখুন, যেখানে রাউন্ড শেপ শেষ হলো আর্মহোলের লাইনটা ঠিক এভাবে রাউন্ডটা টেনে নিলাম। এরপর নিচের দিকে আমার যে ডিজাইনটা রয়েছে ডিজাইনের জন্য কাটিং করব। যেখানে গোলাইটা শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব নিচের দিকে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে একটা মার্কিং করে নেব। তারপর এই পাশ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা ঠিক এভাবে মার্ক করে নিয়ে উপরের দিকে লাইনটা টেনে নেব। ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম। লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন, নিচের দিকে আমার আরেকটা ডিজাইন রয়েছে। নিচের দিকে ডিজাইনটার জন্য এখানে নেব কিন্তু 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর এই পাশ থেকে নিয়ে নেব আবার কিন্তু 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। তারপর এখান থেকে এই কোণা অবধি টেনে দেব। যদি এর থেকে বড় সাইজ হয় তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় 3 ইঞ্চি নিয়ে নিতে পারবেন। নেক ডিজাইনটা আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিলের জন্য, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এরপর ঠিক এভাবে লাইন টেনে নেব, এই লাইনে কাটিংটা হবে। তারপর দেখুন এখানে নিয়ে নিচ্ছি সেলাইয়ের লাইনটা। এবার নিয়ে নিব টেকিলের মাপটা। টেকিলের মাপটা সাইডের সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি ছেড়েছি দুটোই কিন্তু বাদ দিয়ে দেব। দুটো বাদ দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিব। দুভাগ করে নিয়ে একটা মার্কিং করে নিয়ে তারপর নিয়ে নিব এখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিব। তারপর দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে লাইন টেনে নিব।
ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে মার্কিং অনুযায়ী কিন্তু সুন্দরভাবে কাটিং করে নেব। এই মাপে এই সূত্র অনুযায়ী আপনারা যদি কাটিং করেন, খুব সুন্দর একটা কিন্তু ব্লাউজের ফিনিশিং পাবেন। এবার দেখুন নিয়ে নিব সামনের পাটটা। পেছন পাটটা বসিয়ে নিয়েছি। এই যে 1/2 ইঞ্চি রেখেছি হুক পট্টির জন্য, এটা কিন্তু বাইরে রাখবো। এটা বাইরে রেখে দেখুন শোল্ডার এবং আর্মহোল এভাবে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে লাস্ট অব্দি শেপ দিয়ে নিলাম। তারপর দেখুন নিচের দিকে এবং সাইডে এক্সট্রা নেব 1/2 ইঞ্চি করে। সাইডে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এক্সট্রা এবং নিচের দিকে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এক্সট্রা। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেওয়ার পর এবার নিচ্ছি কোমরের মাপটা। কোমরের মাপটা দেখুন, কোমর রয়েছে আমার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিচ্ছি সাইডের সেলাই মার্জিন 1.5 ইঞ্চি। নেওয়ার পর এবার কিন্তু সাইডে নিয়ে নিব আরো 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিয়ে তারপর কিন্তু এই মাপটার সাথে এই মাপটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন, কাপড়টা কিন্তু দুভাজে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিকটা নিচের দিকে থাকবে, খোলা দিকটা অপর সাইডে থাকবে। গলার ডিপটা সামনের গলাতে নিয়ে নেব 3 ইঞ্চি, আর গলার চড়াইটা একই রকম নিয়ে নেব পেছন পাট এবং সামনের পাট দুটোই। পেছন পাটে আমি 4 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু 4 ইঞ্চিতেই গলার চড়াইটা নিয়ে নিয়েছি। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার নিয়ে নেব টেকিনের মাপগুলো। টেকিনটা দেখুন, প্রথম যে টেকিনটা সেটা উপর থেকে নিয়ে নেব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চি দিয়ে এভাবে একটা মার্ক করে নেব। তারপর এপাশ থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। তারপর দেখুন নিয়ে নেব দ্বিতীয় টেকিনটা। দ্বিতীয় টেকিনটা এখান থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। ঠিক এভাবে মার্কিং করে নেওয়ার পর তারপর নিয়ে নেব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নেব 4.5 ইঞ্চি। এই দুটো টেকিন ঠিক এভাবে মেপে নিলে তারপর কিন্তু খুব সহজেই কাটুরির যে শেপটা সুন্দরভাবে চলে আসবে। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন 2 ইঞ্চ করে থাকে, সেরকম ভাবে দেখুন 3 নম্বর টেকিনটাও আমি মার্ক করে নিলাম। এবার নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। নিচ থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর কিন্তু এই টেকিনের মাপটার সাথে এইভাবে মিলিয়ে দেব। 3টা টেকিন আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটা এমনভাবে মিলিয়ে নিতে হবে যেন একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপটা 2 ইঞ্চ করেই থাকে। ঠিক এই পাশেও যেন 2 ইঞ্চ থাকে, সেইভাবে কিন্তু মিলিয়ে মার্কটা করে নেব। এবার দেখুন ওপর দিক থেকে এখানে কিন্তু 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই 4 নম্বর টেকিনটা এইভাবে টেনে দেব। সুন্দরভাবে টেকিনটা টেনে দিলাম। সামনের পার্টের টেকিনগুলো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন সামনের পার্টটা ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আপনারা কিন্তু ডাইরেক্ট মেন ফেব্রিকে কাটিং করতে পারবেন। ডাইরেক্ট মেন ফেব্রিকে কাটিং করলে কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে কাটিং করবেন। ঠিক এভাবে সামনের পার্টটা বেরিয়ে আসলো। এবার পেছন পার্টের গলার ডিজাইনটা কাটবো। পেছন পার্টের গলার ডিজাইন কিন্তু আগে কখনোই কাটিং করবো না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো। এখানে সামনের পার্টটা না কাটার আগে যদি গলার দিকটা কাটা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় কাপড়ে যখন কাটিং করি তখন কিন্তু একটু এদিক ওদিক করে সরে যায়। সামনের পার্ট কেটে নেওয়ার পর সবসময় কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করবেন। এতে কিন্তু সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আপনারা আনতে পারবেন। এবার দেখুন হাতাটা দেখিয়ে দিচ্ছি। হাতার চড়াই এখানে কিন্তু একটা সূত্র ব্যবহার করবো। ছাতি যা কাটিং করবো তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব চড়াইয়ের ক্ষেত্রে। আর লম্বাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন। আমার এখানে যতটুকু পেপার রয়েছে সেই হিসাবে আমি হাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 4 ইঞ্চি রয়েছে, হাতাটা কিন্তু এখানে আমার 3 ইঞ্চিতে কমপ্লিট হবে বর্ডার যদি থাকে। এবার ওপর দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা শেপ দেওয়ার জন্য লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে শেপটা দিয়ে নেব, তারপর হাতাটা কাটিং করব। এই সূত্রের সাহায্যে আপনি কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। শেপটা ঠিক এইভাবে সুন্দরভাবে দিয়ে নেব। তারপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নিতে হবে, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা প্লাস করে নিতে হবে। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি মুহুরি হিসাবে।
তারপর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। তারপর দেখুন এই কোণা থেকে এই কোণা অবধি এভাবে লাইন টেনে নিয়ে কাটিং করে নেব। এরপর তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।